এ হচ্ছে কুখ্যাত মায়াবিনী চঞ্চলা হরিণী। ও বাবু তা খাও। ভাই কেমন আছেন? ঘুরে এলাম সুন্দরবন ব্লগ ভিডিওর আজকের লাস্ট পার্ট। এই পার্টে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সুন্দরবন ঘুরে আসার শেষ অংশটা আমরা কেমন করে এনজয় করেছিলাম। তো এখানে এই যে ফরেস্ট অফিস, এর সামনে কিন্তু একটা গ্যালারি করা আছে, এর ভিতরে কিছু হরিণ সংরক্ষিত আছে। এদেরকে কিছু তৃণজাতীয় খাদ্য আমরা দিয়ে অনেক এনজয় করছিলাম। ওরা আমাদের হাতে থেকে খাবারটা খাচ্ছিল, এটা ছিল খুবই মজার। আর এর আগে কখনো হরিণ আমি এভাবে তাদেরকে হাতে করে খাইতে দেইনি কখনো। চিড়িয়াখানাতে আমি অনেক হরিণ দেখেছি, কিন্তু এইভাবে কাছাকাছি হরিণ দেখার এবং তাদেরকে স্পর্শ করার সুযোগ হয়নি। তো এই গ্যালারিটা থেকে ব্যাক করে আমরা চলে গেলাম আমাদের ট্রলারে। বোটে আমাদের বোটম্যান অপেক্ষা করছিল, আমাদের খাবার পাহারা দিচ্ছিলেন। যেহেতু বানরের উৎপাত ছিল, খাবারটা এমনভাবে উনি পাহারা দিয়েছেন, বানররা না জানি কখন খাবারের প্যাকেট নিয়ে দৌড় মারে। তো দুপুরে আমাদের খাবার মেনু ছিল মাংস, খিচুড়ি, মুরগির মাংস আর খিচুড়ি। আর এটা আমরা পার্সেল করে নিয়ে গিয়েছিলাম আমাদের স্থানীয় বাজার থেকে। সবাই মিলে এই যে নদীর মাঝখানে নৌকাতে বসে মধ্যাহ্ন ভোজ, এটা একটা অসাধারণ অনুভূতি। আবার চারিপাশে সুন্দরবন, একটা অন্যরকম অনুভূতি। সবাই খাওয়া তখন স্টার্ট করেছিল, আমি একটু দেরিতে খাচ্ছিলাম কারণ সবার ভিডিও ক্লিপসগুলো আমি নিচ্ছিলাম। অনেক সুন্দর একটা অনুভূতি। এখানে কিন্তু আমরা মজার মজার গল্প বলছিলাম আর সবার কিছু কিছু স্মৃতি অনেক মজার করে এখানে আমরা বলছিলাম। সব মিলে একটা অন্যরকম অনুভূতি। তো খাওয়া দাওয়া আমরা একটু পরে শেষ করব। আর আমার ব্লগ ভিডিওর, সুন্দরবন ব্লগ ভিডিওর প্রথম ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম এখানে আমাদের গেস্ট ছিলেন একজন, ইন্ডিয়া থেকে আসছেন। অপর দুইজন ছিলেন আমাদের পার্শ্ববর্তী জেলা সাতক্ষীরার শ্যামনগর থেকে আমাদের রিলেটিভস। ওনাদের তিনজনের জন্যই সুন্দরবনে আসা। ওনারা সুন্দরবনকে খুব কাছাকাছি দেখার জন্য চলে আসছিলেন। এই যে দাদাকে দেখলেন, উনি হচ্ছেন আমাদের আমন্ত্রিত গেস্ট। তো সবাই মিলে আমরা তখন রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তখন বিকাল 4টা-5টা এরকমই বাজবে। সেই আবার চিরচেনা শিবসা নদী পার হয়ে আমরা এই গাংরক্ষী বাজারে এসে নোঙর করব। দেন বাইকে করে, ওখানে বাইক রাখা আছে, আমরা বাড়ির উদ্দেশ্যে সবাই ছুটে চলে আসব। আর বলে রাখি বন্ধুরা, এই নাইটে আমার একটা শো ছিল। এই যে নৌকা ভ্রমণ এবং সুন্দরবন ভ্রমণ করে আমি বাসাতে এসে খুব দ্রুত ফ্রেশ হয়ে আমরা আবার বাইক নিয়ে বেরিয়ে পড়ি আমাদের প্রোগ্রামের উদ্দেশ্যে। তো মোটামুটি আমাদের ঘুরে এলাম সুন্দরবন ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে টাটা।